আসসালামু আলাইকুম। ব্যবসা শুরু করতে হলে আপনাকে কিছু জিনিস জানতেই হবে বা কিছু প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে বের করতেই হবে ব্যবসা শুরু করার আগে। কারণ আপনি নিজে একা ব্যবসা করেন বা পার্টনারশিপ নিয়ে ব্যবসা করেন, পার্টনার নিয়ে করেন বা প্রাইভেট লিমিটেড কোম্পানি করেন, যেটাই করেন না কেন, আ কিছু জিনিস লিখিত পড়িত থাকা দরকার এবং সেটা আ আপনার চোখের সামনে থাকা দরকার। ইভেন আপনি যদি একাও ব্যবসা করেন, যে কথাগুলো এখন বলবো, এগুলার উত্তর যদি আপনার জানা থাকে, আ যেটাকে আমরা অনেক সময় বলি মার্কেট অ্যানালাইসিস বা প্রজেক্ট প্রোফাইল তৈরি করা বলি, বা প্রজেক্ট প্রপোজালও বলি। এইটা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় এই কাজগুলো না করে, এই মার্কেট স্টাডিটা না করে আমরা ব্যবসায় নেমে যাই, যেটা আসলে মারাত্মক ভুল হয়। আর এছাড়া আপনি যদি ধরেন কারো সাথে পার্টনারশিপে ব্যবসা করবেন, বা জয়েন্ট ভেঞ্চারে করবেন, বা প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন, বা ব্যাংক থেকে লোন নেবেন, বা ভেঞ্চার কোম্পানি থেকে টাকা নেবেন, ইভেন আপনি যদি ভিসি থেকে মানে কি বলে যেন স্টার্ট আপের জন্য আপনি ইনভেস্টর নিতে চান, তাইলে পরে আপনার এই এই এরকম একটা প্রোফাইল, প্রজেক্ট প্রোফাইল আপনার লাগবে। এবং সেই প্রজেক্ট প্রোফাইলে এই প্রশ্নগুলোর, যেগুলো ইনভেস্টর জানতে চায়, ব্যাংক জানতে চায়, সবচেয়ে বড় কথা আপনারও জানা দরকার, সেই উত্তরগুলো আপনি খুঁজে পাবেন। এবং আমরা আজকে চেষ্টা করব একটা প্রজেক্ট প্রোফাইলের কি বিষয় থাকে, পুরো বিষয়টা আমরা একটু বোঝার, আলোচনা করার চেষ্টা করব এবং সেটার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যে একটা বিজনেসের শুরুর যে ড্রাইভটা, শুরুর যে গাড়িটাকে যে আপনি রাস্তায় উঠাবেন, সেটার জন্য আপনার কি প্রস্তুতি দরকার সেটা। প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা সুন্দর নাম ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। নামটা চেঞ্জ হতে পারে, বাট আপনি যেহেতু উদ্যোক্তা বা আপনি যেহেতু ফাউন্ডার, আপনি একটা নাম প্রপোজ করতেই পারেন। যে কারণ আপনি জানেন ভালো যে আপনি যেহেতু এটাকে সবার সামনে প্লেস করছেন, সো ডেফিনেটলি আপনার মাথার মধ্যে এটার সঙ্গে রিলেটেড নামটা আছে। সেটা পরবর্তীতে সবার আলোচনার ভিত্তিতে চেঞ্জ হতেও পারে, তবুও একটা সুন্দর আকর্ষণীয় নাম এবং যে নামটা ভ্যালু ক্যারি করে, যে নামটা সার্ভিসটাকে বা প্রোডাক্টটাকে ক্যারি করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এটা হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের মিশন এবং ভিশন কি, এটাও লিখে ফেলা দরকার। যে আমরা আসলে কিভাবে এটাকে কোথায় নিয়ে যেতে চাই, কি করতে চাই, কেন করতে চাই, তাই না? এবং এটার গুডউইল বা ব্র্যান্ডিং কিভাবে আমরা তৈরি করতে চাই। সো মিশন, ভিশন স্টেটমেন্টটা থাকা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনি কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি ব্যবসা করতে চান, এটাও আপনাকে ইয়ে করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এবং যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি ব্যবসা করতে চান, সেই প্রোডাক্ট কি, কেন ইউনিক, সেই সার্ভিসটা কেন ইউনিক, এটার ইউএসপি কি, ইউনিক সেলিং প্রপোজিশনটা কি, কেন সেটা অন্যর থেকে আলাদা, আপনারটা অন্যেরটা না কিনে আপনারটা কেন কিনবে, বাজারে তাদের অন্য কোনো কম্পিটিটর আছে কিনা, বা থাকলে তারা কেমন করছে, তারা যদি ভালো করে বা তারা যদি খারাপ করে কেন খারাপ করছে, সেগুলো আপনি জানতে হবে। এবং তাদের উইকনেসগুলো কি, সেগুলো যদি আপনি জানেন, তাহলে পরে আপনার জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে সুবিধা, প্ল্যান করতে সুবিধা। তো সেই জন্যে আপনার প্রোডাক্ট মানুষ কেন কিনবে, হোয়াই, এই হোয়াইয়ের উত্তরটা খুঁজে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব রিলেট করতে পারি। 2003 সালে আমি যখন এই যে অপটিম্যাক্স করি, যে ব্যবসাটাতে আমি এখন বসে আছি, তখন আমি ওটা করার আগে আমি এরকম একটা প্রজেক্ট প্রপোজাল বানিয়েছিলাম। এই যে কথাগুলো আমি বলছি, এগুলো সব ওইখানে ছিল। কম্পিটিটরদের অ্যানালাইসিস ছিল, তাদের প্রাইস কত, তাদের সার্ভিস কেমন, কোথায় তাদের দুর্বলতা আছে, আমার স্ট্রেংথ কি, উইকনেস কি, তারপরে আমাদের অপরচুনিটি কি, আমাদের থ্রেট কি, সবগুলো কিন্তু আমরা সেখানে আলাপ করেছিলাম। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, আপনার ব্যক্তিগত স্ট্রেংথ কি, প্রতিষ্ঠানের স্ট্রেংথ কি, দুটোই অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। উইকনেস কি, থ্রেট কি, অপরচুনিটি কি, এগুলো কিন্তু বের করতে হবে।
তো এগুলো সব কিছু আমি তখন অ্যানালাইসিস করে আমি কিন্তু যেটা বললাম যে প্রায় 30 জন মানুষকে আমি দেখিয়েছি এবং সেখান থেকে ফাইনালি একজন ইনভেস্টর আমি পেয়েছি যিনি পরবর্তীতে আরও বেশ কিছু ইনভেস্টর জোগাড় করে দিয়েছেন। সো এগুলো ক্লিক করে, মানে এগুলো যদি প্রপারলি এবং আপনি যে প্রফেশনাল, আপনি যে সিরিয়াস কাজটা করতে চান সেটা বোঝায়। তাহলে আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে আপনার শর্ট অ্যানালাইসিস, আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেটগুলো অ্যানালাইসিস করে ফেলা, একদম পয়েন্ট আকারে লিখিতে হবে যে আমার কি কি স্ট্রেংথ আছে। আমি পরিশ্রমী, আমি অনেস্ট, আমি দক্ষ, আমি আমার অ্যাডাপ্টেবিলিটি খুব ভালো, আমি কুইক লার্নার, আমি মানে এটা হলো ব্যক্তিগত, আপনি অ্যাজ এ ফাউন্ডার আপনার ব্যক্তিগত। তারপরে হচ্ছে আপনি এটা কেন আপনার এটা ইউনিক, এটা হচ্ছে একটা স্ট্রেংথ। অপরচুনিটি কী আছে, মার্কেটে কারা ভালো করছে কারা খারাপ করছে, এই অপরচুনিটিগুলো দেখতে হবে। সেখান থেকে আমাদের উইকনেস কী আছে, অনেক সময় নানান রকম উইকনেস থাকে, ফান্ডিংয়ে উইকনেস থাকে, টিম পেতে উইকনেস থাকে, নানান রকম উইকনেসগুলো থাকে, প্রোডাক্ট তৈরিতে নানান রকম উইকনেস থাকে। থ্রেডগুলো কী সেটাও বিবেচনা করা দরকার। এনভায়রনমেন্টাল থ্রেট, পলিটিক্যাল থ্রেট, তারপরে কম্পিটিটরদের থ্রেট। সো এগুলো সব কিছু আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে ব্যবসাটা স্টার্ট করতে কত টাকা লাগবে, মানে আপনার মূলধন কত টাকা লাগবে, কত টাকা দিয়ে আপনি শুরু করবেন, সেটা একদম বিস্তারিত আপনার কি কি জিনিসপত্র লাগবে, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসটা খুবই দরকার। কি কি আপনার আইটেম, ক্যাপিটাল মেশিনারিজ লাগবে বা কি কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার লাগবে সেগুলো লিস্ট করে ফেলা, সেই অনুযায়ী হিসাবটা করা এবং এই মূলধনের কত অংশ আপনি দিবেন, কত অংশ পার্টনারদের কাছে চাচ্ছেন বা লোন চাচ্ছেন কিনা বা ইনভেস্টমেন্ট আকারে চাচ্ছেন কিনা। সো এটাও কিন্তু ওইখানে প্রপারলি লিখে ফেলতে হবে এবং টাকাটা কীভাবে জোগাড় হবে, কোথা থেকে জোগাড় হবে এবং কত দিনের মধ্যে জোগাড় হবে, কারণ সেই অনুযায়ী কিন্তু আপনাকে ইমপ্লিমেন্টেশন প্ল্যানটাও করতে হবে। আপনার টাকা জোগাড় হলো না, আপনি নেমে গেলেন অর্ধেক কাজ করে, তখন তো এটা একটা বিশাল থ্রেটে পড়ে যাবেন আপনি। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ যে টাকা কখন কিভাবে কোথা থেকে জোগাড় হবে এবং সেই অনুযায়ী ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা তৈরি করা, যে আপনি কতদিনের মধ্যে বাজারে আসবেন এবং তার ব্যাকএন্ডগুলো ক্যালকুলেশন করা, তাই না? তারপরে হচ্ছে আপনি যদি পার্টনার নেন, সেই পার্টনারদের শেয়ার অফ পার্সেন্টেজ কী হবে, আপনার শেয়ার অফ পার্সেন্টেজ কী হবে, আপনি যেহেতু উদ্যোক্তা আপনি কতটা বেশি নেবেন বা কতটা কম নেবেন, কীভাবে ডিস্ট্রিবিউশনটা হবে, এটাও সেখানে থাকতে হবে। তারপরে প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেট রিসার্চ তো বলেছি, আপনাকে ডেফিনেটলি মার্কেট রিসার্চ করতে হবে, কম্পিটিটর কারা, আপনি কোথা থেকে প্রোডাক্টটা সোর্সিং করবেন, র মেটেরিয়াল কোথা থেকে নেবেন, বা এটা যদি ট্রেডিং হয় কোথা থেকে আপনি সেটা আমদানি করবেন বা সোর্স করবেন, আবার একটা সোর্স না করে 3-4টা সোর্স রেডি করা। সো এগুলো নানান রকম অ্যানালাইসিস, কেন আপনারটা বেটার হবে অন্যদের চাইতে, আপনার ডিফারেন্ট, মানে আপনি কেন ব্যতিক্রম, এই জিনিসগুলো সব কিছু অ্যানালাইসিস করে আপনাকে মার্কেটিং প্ল্যানটা সাজাতে হবে। মার্কেটে আপনার কম্পিটিটর কারা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটার উপরে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, প্রাইস, ডেলিভারি, কাস্টমার সার্ভিস, আপনার টিম ম্যানেজমেন্ট সব কিছু কিন্তু আপনাকে সেই অনুযায়ী সাজাতে হবে। সো এটাও আপনার জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের সাথে কম্পিট করে আপনি কিভাবে টিকে থাকবেন। আপনি কি নিশ মার্কেট নিয়ে কাজ করছেন নাকি কম্পিটিটিভ মার্কেট নিয়ে কাজ করছেন, কাদের জন্য প্রোডাক্টটা বানাচ্ছেন, এটা কি সবার জন্য প্রোডাক্ট বানাচ্ছেন নাকি শুধু রিচ পিপলদের জন্য বানাচ্ছেন নাকি কোনো একটা এলাকার মানুষের জন্য বানাচ্ছেন। সো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস কি হবে, এটা কম্পিটিটিভ অ্যানালাইসিস যখন করবেন সেখানে আপনার প্রোডাক্টের প্রাইসিংটা বের করে আনতে হবে, কস্টিং কত, তার সাথে আপনি কত মার্কআপ যোগ করবেন এবং সেখানে মার্কেটিং এক্সপেন্স, অফিস এক্সপেন্স, অন্য যা যা আছে সব কিছু প্রপারলি ক্যালকুলেশন করে কস্ট অফ প্রোডাকশনটা বের করে তারপর তার সাথে মার্কআপ অ্যাড করে আপনাকে এটা করতে হবে।
তারপরে আমি একটু আগে বলেছি আপনার কাস্টমার কারা সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের যদি একটা ফিডব্যাক বা একটা কোয়েশ্চেনারি করে নেওয়া যায় কেন তারা এই প্রোডাক্টটা কিনবে, তারা আদৌ এটা পছন্দ করবে কিনা। সো এই জন্য একটা প্রোটোটাইপ করতে পারলে ভালো, তারপরে শুরু করাটা বেটার, নাহলে নেমে আবার লস করাটা খুবই ডিফিকাল্ট। যে আপনি এমন একটা জিনিস তৈরি করলেন বা এমন একটা সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে আসেন যেটা কাস্টমারের আসলে দরকার নেই, বা বাজারে তার থেকে কম দামে এটা পাওয়া যায়। সো আপনার একটা কোনো একটা জিনিস তো ক্যাচ তো লাগবে, তাই না, কোনো একটা ডিফারেন্সিয়েশন লাগবে। সোর্সিং নিয়ে আমাদের উদ্যোক্তারা খুব ভয়ানক একটা বিপদে পড়েন। অনেক সময় শুধুমাত্র একটা সোর্সের উপরে নির্ভর থাকে, যার কারণে প্রপারলি সাপ্লাই চেইনে অনেক রকমের ব্যাঘাত ঘটায়। কারণ আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে, সেল আছে, কিন্তু আপনি সোর্সিং দুর্বল হওয়ার কারণে আপনি সময় মতো প্রোডাক্ট তৈরি করতে পারছেন না, স্টকে আনতে পারছেন না, ডেলিভারি দিতে পারছেন না। সো সাপ্লাই চেইনটাও খুবই গুরুত্বপূর্ণ এখানে, এবং সেইখানে আপনাকে একটা এস্টিমেটেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে, যে আগামী 3 বছর এই ব্যবসাটা খরচ কি, আয় কি, 3 বছর কবে এটা ব্রেক ইভেনে যাবে, এবং ব্রেক ইভেনে যাওয়া পর্যন্ত যে লসটা হবে সেই লসটা কভার আপ করার জন্য আমার কত ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, সেই ওয়ার্কিং ক্যাপিটালটাও আপনার মূলধনের সঙ্গে যোগ করে সেটাকে আমরা সঠিকভাবে আগে রেখেছি কিনা আমাদের ইনভেস্টমেন্টে, এটাও কিন্তু হিসাব করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে আপনার অ্যাসেটস এবং লায়াবিলিটিসেরও 3 বছরের একটা হিসাব মিনিমাম করে ফেলতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনার টিম, কি ধরনের লোক লাগবে, তাদের স্যালারি কেমন হবে, তাদের অভিজ্ঞতা কেমন দরকার হবে। কারণ আপনি দেখবেন যত বড় বড় উদ্যোক্তার আপনি গল্প শুনবেন, সবাই একটা কথা ঘুরে ফিরে বলে যে আমি একটা ভালো টিম পেয়েছিলাম। সো একজন উদ্যোক্তার বা একজন লিডারের, একজন ফাউন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিম তৈরি করা, ভালো টিম পাওয়া, ভালো রিসোর্স তৈরি করা, এবং তাদেরকে ট্রেনিং দিয়ে নানানভাবে তাদেরকে কাজের জন্য উপযোগী তৈরি করা, এবং তাদের মধ্যে ওনারশিপটা তৈরি করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনি এটা কতদিন পরে সেলে আসবে, আপনি তো শুরু করে দিলেন, ট্রেড লাইসেন্স করলেন, ওয়েবসাইট করলেন, অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেন, অফিস নিলেন, সাজালেন, প্রোডাকশন করলেন, সব কিছু মানে প্ল্যান করলেন, কিন্তু কতদিন পর আপনি সেলে আসবেন সেটারও একটা হিসাব থাকা দরকার। এবং সেই টাইমটার জন্য যে খরচগুলো হবে সেই খরচগুলো করার জন্য অর্থসংস্থান ঠিকমতো আপনি হিসাব করে রেখেছেন কিনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আরওআইটা বের করা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটা কতদিন পরে আপনার রিটার্ন আসবে, ব্রেক ইভেন পয়েন্টটা কতদিন পরে হবে, এই হিসেবগুলো করে, এই হিসেব মানে ইনভেস্টররা কি দেখে, আরওআই কত, ব্রেক ইভেন কবে, ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট কত, মাসের সেল কত, খরচ কত, এই বুলেট জিনিসগুলো কিন্তু ইনভেস্টাররা বা ব্যাংকরা বা পার্টনাররাও অনেক সময় যারা শেয়ার হোল্ডার হয় তারা দেখতে চায়। এবং সেগুলো যদি প্রপারলি আপনার এই কাগজের মধ্যে থাকে, তাহলে এটা একটা প্রফেশনাল প্রজেক্ট প্রোফাইল বা প্রজেক্ট প্রপোজাল যেটাই বলেন, সেরকম একটা জিনিস তৈরি হয়। এবং সেটা আপনি একা ব্যবসা করেন, নিজের জন্য যেমন দরকার, পার্টনারশিপে করলে ডেফিনেটলি পার্টনারদের জন্য দরকার, প্রাইভেট লিমিটেড কোম্পানি করলেও দরকার, ব্যাংকের লোনের জন্য দরকার, ইনভেস্টারের জন্য দরকার, সব ক্ষেত্রে এটা দরকার। সো আমার মনে হয় যে এরকম একটা জিনিস আপনি যদি মনে করেন যে আমি অতটা বুঝি না, তাহলে কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন, কিন্তু তথ্যগুলো আপনাকে দিতে হবে, কারণ আপনার মাথার মধ্যেই বিজনেসের আইডিয়াটা। সো তথ্যগুলো যদি আপনি দিতে না পারেন তাহলে তো অ্যাকাউন্টিংটা কেউ বানাতে পারে না। তবে আমার অ্যাকাউন্টিং ক্লাসে একদম সুন্দর করে এটা বলে দেয়া আছে, বর্ণনা করা আছে যে কিভাবে আপনি হিসাবগুলো করবেন। সো আমার মনে হয় এটার জন্য যে আপনার অতিরিক্ত টাকা খরচ করে কারো কাছে যেতে হবে, আমি সেটা মনে করি না। আপনি চাইলে নিজেও কিন্তু এটা বের করে ফেলতে পারবেন। সো অনেক ভালো থাকবেন, এবং যে কোনো কাজ আপনি করেন না কেন সেটা প্রফেশনালি করবেন, যাতে করে আপনি যে কাজটার প্রতি সিরিয়াস এটা যেন বোঝা যায়। থ্যাংক ইউ।